আসসালামু আলাইকুম। যারা ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে দুবাইয়ের ভিজিট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কারণ আমাকে বেশ কয়েকজন আসলে ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপে নক করছিল দুবাইয়ের ভিজিট বিষয় সংক্রান্ত ব্যাপারে। তারা আসলে জানতে চাইছিল এবং এটা নিয়ে অনেক রকম আসলে গুজবের মতো ছড়াচ্ছে যে দুবাইয়ের ভিজিট বিষয় আসলে বন্ধ হয়ে গেছে বা কি এরকমের। তো এই ব্যাপারটা জানতে চাইছিল, সেজন্যই চাচ্ছি যে আসলে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলি। যেহেতু ভিজিট ভিসা সংক্রান্ত ব্যাপারে আমি মোটামুটি আমার জানাশোনা আছে কিছুটা, সেই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তো দুবার ভিজিট ভিসাটা কিসের জন্য দরকার এটা নিয়ে প্রথমে কথা বলবো। আহ, তার মূলত কারণ হলো দুবার ভিজিট ভিসা দরকার এই জন্য, ধরেন আমি দুবাই আছি, আমার পরিবারের যে কোনো একজন সদস্য এখানে বেড়াতে আনবো কিংবা সে বেড়াতে আসবে এরকম, সেটা আমার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই ব্রাদার হতে পারে, যে কেউ হতে পারে। তো তাকে এখানে আনার জন্য প্রাথমিক যে একেবারে যে সুযোগটা থাকে সেটা হলো দুবার ভিজিট ভিসা, 1 মাসের এবং 2 মাসের ভিজিট ভিসা থাকে। এগুলো অল্প টাকার মধ্যে মোটামুটি পাওয়া যায় এবং সেখান থেকে পরিবারের কেউ যদি চায় আসতে কিংবা আপনি যদি আনতে চান, সেই ক্ষেত্রে তাদেরকে এখানে ভিজিট ভিসা দিয়ে আনা যায় এবং পরবর্তীতে চাইলে ভিজিট ভিসা থেকে এখানে ভিসা কনভার্ট করা যায়। সেটা আপনার লেবার ভিসা আছে, ফ্যামিলি ভিসা আছে, কিংবা পার্টনার ভিসা আছে, এক এক রকমের ভিসা আছে। এইসব ভিসায় কনভার্ট পরবর্তীতে করা যায়। এছাড়াও ধরেন আপনার কোনো পরিচিত কিংবা আত্মীয় স্বজন কিংবা ভাই ব্রাদার অন্য অন্য দেশে থাকে, অর্থাৎ তারা সৌদি কিংবা আপনার আমেরিকা কিংবা ইউরোপে থাকতে পারে, তারা দুবাই ঘুরতে আসবে বা বেড়াতে আসবে আপনার কাছে, 1 দিন হোক 5 দিন হোক। তো তাদের জন্য এই ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ভিজিট ভিসাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং একই সাথে যারা ট্রাভেল হিস্টোরি বাড়াতে চান, অর্থাৎ পাসপোর্ট ভারী করার জন্য যে কোনো ইউরোপ কিংবা আমেরিকায় যাবেন এরকমের চিন্তা ভাবনা অনেকেরই থাকে। তো তাদের জন্য এই দুবাইয়ের ভিজিট ভিসাটা খুবই দরকার, কারণ দুবাইয়ের ভিজিট বা এখানে যে সিলটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভিজিটের জন্য, অর্থাৎ যারা ট্রাভেল করে তাদের জন্য। তো এই সব ক্ষেত্রেই আসলে এই দুবাইয়ের ভিজিট ভিসাটা খুবই দরকার। তবে দুবাইয়ের ভিজিট ভিসা কন্টিনিউ এটা চলতেছিল, এটা নিয়ে আসলে এরকম কোনো সমস্যা ছিল না। দীর্ঘ 2 বছর ধরে এটা স্বাভাবিক পর্যায়ে ছিল এবং স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো অ্যাপ্রুভ হচ্ছিল, যে আবেদন করতেছিল বিষয়গুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল। তবে এই ভিসার দাম এক একবার কিন্তু এক এক রকম হয়েছে। আমরা 2022 সালে যদি বলি, 1 মাসের একটা ভিজিট ভিসা ছিল মাত্র 300 দিরহাম, যেটা এখন বর্তমানে 600 দিরহাম লাগে। এবং 2 মাসের ভিজিট ভিসাটা ওই সময় ছিল আপনার 400 450 দিরহাম, যেটা এখন 700 800 দিরহাম এরকমের আর কি লাগে। তো এটা আসলে এক এক ধাপে এক একবার দুবাইয়ের যে গভর্নমেন্ট কিংবা আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত যে সরকার আছে, তারা বিভিন্ন রকমের আইন কানুন যেভাবে করে সেভাবেই আসলে এটা প্রয়োগ করা হয়। তো মূল যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এখন কি দুবাইয়ের ভিজিট ভিসা কি বন্ধ? আসলে এটা গত সপ্তাহের কথা বলি, যদি আমরা 1 তারিখের পর থেকে বলি, 1-2 তারিখের পর থেকে, তখন থেকে দুবাইয়ের ভিসাটা মানে স্বাভাবিকই ছিল, কিন্তু তারপরে গত সপ্তাহে যারা আবেদন করছে সেখানে ভিসার রেশিওটা অনেক কম, অর্থাৎ 100 ভিসা আবেদন করলে মাত্র 20-25টা ভিসা আসতেছে, বাকি বিষয়গুলো রিজেক্ট হচ্ছে। তো রিজেক্ট হলে ওখানে একটা টাকাও আসলে লস হয়ে যায়। তো রেশিওটা অনেক কমে গেছে এবং সর্বশেষ যে আজকে 8 তারিখ মে মাসের, এবং এখন পর্যন্ত ভিসা হচ্ছে, কিন্তু রেশিওটা খুবই কম, অর্থাৎ আপনি 100 ভিসা আবেদন করলে মাত্র 20-25টা কিংবা 30টা ভিসা আসতেছে। এরপরে আরেকটা ভিসা আছে আর্জেন্টে, যদি ভিসাটা আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে টাকা অনেক বেশি লাগে, কিন্তু এখানে আপনার রেশিওটা অনেক বেশি। এখানে আপনি শতকরা 90%ই আপনি ভিসা পাবেন এরকমের সম্ভাবনা আছে, কিন্তু এখানে কিন্তু টাকা আপনার দ্বিগুণের মতো লাগবে। অর্থাৎ আর্জেন্টের একটা সুযোগ আছে, আর্জেন্ট ভিসা পাওয়ার একটা সুযোগ আছে, সেইখানে যদি আপনি আবেদন করেন সেখানে স্বাভাবিক ভিসার চেয়ে ডাবল টাকা লাগবে এবং এখানে আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা 90% হয়ে যায়। অর্থাৎ ভিজিট ভিসা দুবাইয়ের খোলা আছে, এটা বন্ধ হয় না। এবং এখানে যে গভর্নমেন্ট দুবাই কিংবা ইউনাইটেড আরব আমিরাতের যে বিষয়টা, তারা এটা আসলে ঘোষণা দিয়ে তেমন একটা বন্ধ করে না, কারণ এখানে লেবার ভিসা কিন্তু আপনার বলা যায় প্রায় 8-9 মাস ধরে লেবার ভিসা বন্ধ। এবং লেবার ভিসা বন্ধ থাকলেও এটা গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়ে বন্ধ করে না, কারণ ভিসা আবেদন করলে ভিসাটা হচ্ছে না। তো সেই জন্যই আমরা ধরে নেই যে আসলে লেবার ভিসা বন্ধ। তবে কিছু লেবার ভিসা খোলা আছে, সেটা আপনি যাদের আসলে সার্টিফিকেট আছে, অর্থাৎ ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স কিংবা ডিপ্লোমা করা যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি দুবাইতে ভিসা লাগাতে পারবেন, অর্থাৎ লেবার ভিসা তাদের জন্য খোলা আছে, এটা হাই প্রফেশন বলে। এই বিষয়গুলো কিন্তু তাদের জন্য খোলা আছে। আর যারা আপনার লো ভিসা করবেন কিংবা করতে চাচ্ছেন এবং ভিজিটে এসেও কিন্তু অনেকে আসলে এখানে ভিসা লাগিয়ে থাকেন, সেটা হলো আপনার পার্টনার ভিসা, অর্থাৎ বিজনেস একটা ভিসা আছে 2 বছরের জন্য, সেই ভিসাটা যে কেউ চাইলে লাগাইতে পারে, অর্থাৎ তার জন্য আপনার শিক্ষিত হতে হবে না, যে কেউ চাইলে এই পার্টনার ভিসাটা লাগানো যায়। তবে দুবার যেই ভিজিট ভিসাটা বাংলাদেশি
কিংবা ইন্ডিয়ান পাকিস্তান ন্যাশনালিটির জন্য যে কিছুটা সোলো করা হয়েছে বর্তমানে বা সোলো হচ্ছে, এটার একটা কারণ হচ্ছে এখানে ভিজিট আইসা অনেকে অবৈধ হয়ে যায়। অনেকেই এখানে ভিসা মানে কনভার্ট করে না, ভিসা কনভার্ট করলে কোনো সমস্যা নাই, কিন্তু অনেকেই ভিসা কনভার্ট করে না কিংবা অনেকেই বাংলা মানে দেশে ফেরত যায় না, তার নিজ নিজ দেশে ফেরত যায় না, যার কারণে এখানে অনেক অবৈধ হয়ে গেছে। তো এই অবৈধ হওয়ার কারণেই বর্তমানে ভিসা রেশিওটা একটু কম হচ্ছে বলে আমাদের কাছে ধারণা বা মনে হচ্ছে। তবে একটা আপডেট আছে, সেটা 10 তারিখ নাগাদ এই বিষয়টা ক্লিয়ার হবে যে মানে সামনে ভিসা রেশিওটা বাড়বে কি বাড়বে না, নাকি এভাবে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারটা 10 তারিখের পর হয়তো আর একটা আপডেট আসবে, যেটুকু জানা গেছে এখন পর্যন্ত। তবে মূল বিষয়টা যে দুবাইয়ের ভিজিট ভিসা কিন্তু বন্ধ না, ভিজিট ভিসা খোলা আছে, তবে রেশিওটা একটু কম। তবে এটা দুইটা মাধ্যম আছে, একটা স্বাভাবিক প্রক্রিয়ায় রেশিও কম, আর একটা আপনার আর্জেন্ট যদি ডাবল টাকা দিয়ে সাবমিট করা হয় সেখানে রেশিওটা অনেক বেশি, অর্থাৎ এখনো 80% 90% ভিসা হওয়ার সম্ভাবনা আপনার আছে ভিজিট ভিসা। তবে যারাই দুবাইতে ভিজিটে আসবেন অবশ্যই আপনারা এখানে যদি থাকেন সেটা বৈধভাবে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ এখানে রেনু করে কিন্তু আপনি 1 মাসে আসলেও আরো 2 মাস 3 মাস রেনু করে থাকতে পারবেন, এবং 2 মাস আসলে আরো 2 মাস রেনু করে থাকতে পারবেন। অর্থাৎ আপনার হয় রেনু করে থাকেন, নয়তো ভিসা কনভার্ট করে থাকেন। অবৈধভাবে কেউ থাকার চেষ্টা করবেন না, এবং অবৈধভাবে যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু এইখানের যে গভর্নমেন্ট তারা কিন্তু এটা কখনোই বন্ধ করবে না, কারণ এটা নির্ভর করে আমাদের উপর, অর্থাৎ আমরা কিভাবে এটা ব্যবহার করি সেটাই কিন্তু নির্ভর করতেছে। তো আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন, এবং যারা জানতে চেয়েছিলেন যে দুবাইয়ের বর্তমানে ভিজিট ভিসার কি অবস্থা, তাদের জন্য এই ভিডিওটা করা। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন, আর পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।